ভাই বেলিজে কিন্তু মাত্র 1 বছর বৈধ ওয়ার্ক পারমিট নিয়ে থাকলেই কিন্তু পিআর বা পার্মানেন্ট রেসিডেন্সি পাওয়া যায়। মধ্য আমেরিকার খুব ছোট্ট কিন্তু খুব সুন্দর একটা সম্ভাবনাময় একটা দেশ বেলিজ। এই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। কত টাকা খরচ হতে পারে, কিভাবে যাবেন, কি কি কাজের সুযোগ রয়েছে। আগেও একটা ভিডিও দিয়েছিলাম, আমি কথা দিয়েছিলাম যে বেলিজ নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই ভিডিওটা একটু মন দিয়ে দেখবেন। কিন্তু তার আগে দেখেন, আপনাদেরকে একটা গুড নিউজ দিই। আমাদের একটা ট্যুরের কথা ছিল, আমরা একটা ট্যুরে যাব, সেটা হচ্ছে থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, এই 3 দেশ মিলায়ে 9 রাত 10 দিনের একটা ট্যুর। তো এই ট্যুরটা অর্গানাইজ করেছে ট্রাভেল নেক্সট বিডি। তারা আমাদেরকে জানিয়েছে যে এটা একটা সম্ভাব্য ডেট তারা নির্ধারণ করেছে 25শে আগস্ট। 25শে আগস্ট এটা একটা সম্ভাব্য ডেট। যারা যাবে তারা যেন আগস্টের 10 তারিখের মধ্যে রেজিস্ট্রেশন করে, এটা আমাদেরকে জানানো হয়েছে। তো আমার একটা চিন্তা ভাবনা আছে, যদি আমি এই ট্যুরের সাথে থাকি, আমার থাকার খুবই সম্ভাবনা আছে। যদি থাকি, আমি চাইবো যে আমাদের যে কোনো একজন ফ্যান ফলোয়ারকে অন্তত আমাদের নিজস্ব অর্থায়নে আমার সাথে নিয়ে যাওয়া। সবাইকে তো নিতে পারবো না ভাই, এখানে অনেক টাকার ব্যাপার। অন্তত যার যাওয়ার খুবই ইচ্ছা আছে, খুব বেশি আগ্রহ যার আছে, কিন্তু কোনোভাবেই তার আর্থিক সচ্ছলতা সেরকম না, আমি চেষ্টা করবো অন্তত পক্ষে একজনকে আমাদের সাথে নিয়ে যাওয়ার। আর বাকি যারা আছেন তারা টাকা পয়সা দিয়ে যাবেন আর কি। একটু ভিডিওটা শেয়ার করে দেন যাদের আমাদের সাথে ট্যুরে যাওয়ার খুব বেশি ইচ্ছা আছে, এবং একটা করে লাইক দিয়ে দেন। এখন আসি বেলিজ নিয়ে। দেখেন, বেলিজ এমন একটা দেশ, খুব ছোট্ট একটা দেশ, 22,966 বর্গ কিলোমিটার, যেটা বাংলাদেশের একটা ডিস্ট্রিক্ট বা একটা জেলার সমান। সেখানে জনসংখ্যা কত জানেন? মাত্র 4.5 লাখ। তো এই ইনফরমেশন গুলো আপনাদের জানার দরকার। মূলত তারা টুরিস্ট নির্ভর একটা দেশ, সারা বছর প্রচুর টুরিস্ট আসে এখানে। ল্যাটিন আমেরিকার অন্যান্য দেশে যেমন আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজ রয়েছে, কিন্তু বেলিজ এমন একটা দেশ যে যেখানে তাদের সরকারি বা অফিসিয়াল ভাষা হচ্ছে ইংলিশ। এবং এই দেশটাতে আগে তেমন করে বাংলাদেশি ছিল না, কিন্তু এখন বেশ কিছু বাংলাদেশি কিন্তু সেখানে আছে। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে 1 বছর যদি বৈধ ওয়ার্ক পারমিট নিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি পিআর পাবেন। আবার যদি 5 বছর ওই পিআর এর আওতায় যদি আপনি থাকেন, তাহলে কিন্তু স্থায়ী নাগরিকত্বের জন্য আপনি আবেদন করে দিতে পারবেন। তবে এখানে শর্ত হলো 1 বছরে 14 দিনের বেশি বেলিজের বাইরে থাকতে পারবেন না, এটাই হচ্ছে ওদের কন্ডিশন। আর যারা ইনভেস্টর, যারা ইনভেস্ট করতে চান, তাদের জন্য বেলিজে অনেক সুযোগ আছে। মানে জবের থেকে বিজনেস করার সুযোগটা বেশি, এবং বিজনেস করে খুব ভালো টাকা ইনকাম করা সেখানে কিন্তু সম্ভব। এখন বলি আসল কথা, যে কিভাবে যাব, তাই না? কিভাবে যাব সেটা হচ্ছে, বেলিজে আপনাকে যাইতে হবে, ই ভিসা নিয়ে যেতে হবে। এখন ই ভিসার আবেদন করতে যে বিষয়টা, যেটা আমরাও খেয়াল করেছি, যে ভিসা অনেকেরই হয়ে যাচ্ছে, ভিসা হচ্ছে না এরকম না। মোটামুটি ভিসা পাওয়ার জন্য যা যা রিকোয়ারমেন্টস, এইটা যদি আপনি পূরণ করতে পারেন, ভিসা হয়তো আপনি পেয়ে যাবেন। কিন্তু সমস্যা হচ্ছে, যদি আপনি ফ্রিকোয়েন্ট ট্রাভেলার না হন, তাহলে বেলিজের এয়ারপোর্টে আপনাকে আটকাই দিতে পারে। তখন ওরা সন্দেহ করে যে এই লোক আগে কোথাও ট্যুর করে নাই, কোনো জায়গায় যায় নাই, তো এই লোক কিভাবে এত দেশ রাইখা, সে তার আশেপাশে আছে সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, মালদ্বীপ, শ্রীলঙ্কা, এত সুন্দর সুন্দর দেশ আছে, এইগুলোতে সে কখনোই যায়নি, সে ডিরেক্ট আসতেছে বেলিজে, তার মানে সে মনে হয় আর যাবে না। তো তারা সন্দেহ করলে আপনাকে সেখান থেকে ডিপোর্ট করে দিতে পারে, আপনি আর ঢুকতে পারবেন না। এই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট, এই যে দেখেন অনেক দেশ আছে যেখানে একটা টুরিস্ট ভিসা নিয়ে যে আপনার ভিসার মেয়াদ থাকাকালীন সময় আপনি কিন্তু একটা স্পন্সর ম্যানেজ করে সেখানে থাকতে পারেন। যদি স্পন্সর পেয়ে যান, তাহলে কিন্তু আপনি থেকে যেতে পারবেন। কিন্তু দেখেন, সেই বড় বড় দেশগুলোর ভিসা পাওয়ার জন্য অন্তত আমাদের যে প্রতিবেশী দেশগুলো আছে, এগুলোর ট্যুর করা খুবই ইম্পর্টেন্ট। যার কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি যে মাসে অন্তত একটা ট্যুর আমি আমার ফ্যান ফলোয়ারদেরকে নিয়ে দিব। এতে করে কি হবে, 6 মাস পরে যে দেখবেন যে আপনার ট্রাভেল হিস্ট্রিটা ব্যাপকভাবে স্ট্রং হয়েছে। এবং ট্রাভেল হিস্ট্রিটা যদি স্ট্রং হয়ে যায়, তাহলে বেলিজ কেন ভাই, আমেরিকার ভিসা পাওয়া আপনার জন্য খুব একটা কঠিন হবে না। আপনি কানাডার জন্য ট্রাই করতে পারবেন, তখন অস্ট্রেলিয়ার জন্য ট্রাই করতে পারবেন, সেনজেন ভিসার জন্য ট্রাই করতে পারবেন, ইউকের জন্য ট্রাই করতে পারবেন। ভাই, কোন দেশই কিন্তু তাদের রিকোয়ারমেন্টস এর মধ্যে বলে দেয় না যে আপনার ট্রাভেল হিস্ট্রি থাকতে হবে। কিন্তু এইটা আনঅফিসিয়ালি একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা যে ট্রাভেল হিস্ট্রিটা লাগবে এখানে। আপনি যাচ্ছেন টুরিস্ট ভিসায়, কিন্তু আপনার পাশের দেশ নেপালে যান নাই আপনি কোনোদিন, আপনি শ্রীলঙ্কায় যান নাই, মালদ্বীপে যান নাই, মালয়েশিয়াতে যান নাই, আপনার আশেপাশের যে টুরিস্ট কান্ট্রি গুলো আছে এইগুলোই আপনি ট্যুর করেন নাই, অথচ আপনি ইউকের ভিসার জন্য ট্রাই করছেন। তখন তারা সন্দেহ করে আর ভিসা দেয় না। এই জন্য কোন দেশের রিকোয়ারমেন্টস থাকে না যে আপনার ট্রাভেল হিস্ট্রি লাগবে, কিন্তু আনঅফিসিয়ালি লাগে। এটা ছাড়া হয় না, আপনাকে প্রুভ করতে হবে যে আপনি একজন টুরিস্ট। বেলিজ বা অন্যান্য ভালো ভালো দেশে যারা সেটেল হইতে চান বা যারা যাইতে চান, তাদেরকে বলবো এই যে আমাদের সাথে ট্যুরে অংশগ্রহণ করেন। ইনশাল্লাহ সম্ভাব্য তারিখ হচ্ছে আগস্টের 25 তারিখ, সম্ভবত আমিও থাকবো। আর আমার সাথে একজনকে হয়তো নেওয়ার চেষ্টা করবো আমি, যতদূর সম্ভব হয়। আর বাকিরা টাকা পয়সা দিয়ে যাবেন। এই ভিডিওটা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার গলা ভাই ভেঙে গেছে, মানে প্রচন্ড ঠান্ডা, কাশি, জ্বর। তো আপনারা একটু আমার দিকে তাকিয়ে হলো ভিডিওটা একটু শেয়ার করবেন আর আমার জন্য দোয়া করবেন।